2 অভিধর্ম অনুসারে বিভাজন বা বিশ্লেষণ 683 4 প্রকার অপ্রমেয় জটা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা 684 তন্মধ্যে মৈত্রী কিরূপ। এখানে যে সময়ে একজন ভিক্ষুর উপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি খামসমূহ হতে বিরত হয়ে 205 নং পেরা শুনুন। মৈত্রী সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সেই সময়ে যা মৈত্রী, মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত, তন্মধ্যে মৈত্রী কিরূপ। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি বিতর্ক বিচারের উপশমে 205 নং পেরা শুনুন। মৈত্রী সহগত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, যা সেই সময়ে মৈত্রী, মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত, তন্মধ্যে মৈত্রী কিরূপ। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোক উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি প্রীতির প্রতি বিরাগ হয়ে 205 নং পেরা শুনুন। মৈত্রী সহগত তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সেই সময়ে যা মৈত্রী, মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত। 685 এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি খামসমূহ হতে বিরত হয়ে 205 নং পেরা শুনুন। মৈত্রী সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সেই সময়ে যা মৈত্রী, মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কামনাসমূহ হতে বিরত হয়ে, অকুশল ধর্ম হতে বিরত হয়ে, অবিতর্ক বিচার মাত্র বিবেকস রীতি সুখ সমন্বিত মৈত্রী সহগত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে যা মৈত্রী, মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি বিতর্ক বিচারের উপশমে 205 নং পেরা শুনুন। মৈত্রী সহগত তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সেই সময়ে যা মৈত্রী, মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি প্রীতির প্রতি বিরাগী হয়ে উপশমে 205 নং পেরা শুনুন। মৈত্রী সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সেই সময়ে যা মৈত্রী, মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত। 686 তন্মধ্যে করুণা কিরূপ। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কামসমূহ হতে বিরত হয়ে 205 নং পেরা শুনুন। করুণা সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে যা করুণা, করুণা কর্ম, করুণা ভাব, করুণা চিত্ত বিমুক্তি, ইহাকে করুণা বলে। অবশিষ্ট ধর্মসমূহ করুণার সাথে সম্প্রযুক্ত, তন্মধ্যে করুণা কিরূপ। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি
বিতর্ক বিচারের উপশমে ... 205 নং প্যারা শুনুন। করুণা সহগত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা করুণা, করুণা কর্ম, করুণা ভাব, করুণা চিত্ত বিমুক্তি, ইহাকে করুণা বলে। অবশিষ্ট ধর্মসমূহ করুণার সাথে সম্প্রযুক্ত। তন্মধ্যে করুণা কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি প্রীতির প্রতি বিরাগী হয়ে ... 205 নং প্যারা শুনুন। করুণা সহগত তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা করুণা, করুণা কর্ম, করুণা ভাব, করুণা চিত্ত বিমুক্তি, ইহাকে করুণা বলে। অবশিষ্ট ধর্মসমূহ করুণার সাথে সম্প্রযুক্ত। 687 এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কামসমূহ হতে বিরত হয়ে ... 205 নং প্যারা শুনুন। করুণা সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা করুণা, করুণা কর্ম, করুণা ভাব, করুণা চিত্ত বিমুক্তি, ইহাকে করুণা বলে। অবশিষ্ট ধর্মসমূহ করুণার সাথে সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কামসমূহ হতে বিরত হয়ে, অকুশল ধর্মসমূহ হতে বিরত হয়ে, অবিতর্ক বিচার মাত্র, বিবেক স্মৃতি সুখ সমন্বিত করুণা সহগত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা করুণা, করুণা কর্ম, করুণা ভাব, করুণা চিত্ত বিমুক্তি, ইহাকে করুণা বলে। অবশিষ্ট ধর্মসমূহ করুণার সাথে সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি বিতর্ক বিচারের উপশমে ... 205 নং প্যারা শুনুন। করুণা সহগত তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা করুণা, করুণা কর্ম, করুণা ভাব, করুণা চিত্ত বিমুক্তি, ইহাকে করুণা বলে। অবশিষ্ট ধর্মসমূহ করুণার সাথে সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি প্রীতির প্রতি বিরাগী হয়ে ... 205 নং প্যারা শুনুন। করুণা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা করুণা, করুণা কর্ম, করুণা ভাব, করুণা চিত্ত বিমুক্তি, ইহাকে করুণা বলে। অবশিষ্ট ধর্মসমূহ করুণার সাথে সম্প্রযুক্ত। 688 তন্মধ্যে মুদিতা কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কামসমূহ হতে বিরত হয়ে ... 205 নং প্যারা শুনুন। মুদিতা সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা মুদিতা, মুদিতা কর্ম, মুদিতা ভাব, মুদিতা চিত্ত বিমুক্তি, ইহাকে মুদিতা বলে। অবশিষ্ট ধর্মসমূহ মুদিতার সাথে সম্প্রযুক্ত। তন্মধ্যে মুদিতা কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি বিতর্ক বিচারের উপশমে ... 205 নং প্যারা শুনুন। মুদিতা সহগত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা মুদিতা, মুদিতা কর্ম, মুদিতা ভাব, মুদিতা চিত্ত বিমুক্তি, ইহাকে মুদিতা বলে। অবশিষ্ট ধর্মসমূহ মুদিতার সাথে সম্প্রযুক্ত। তন্মধ্যে মুদিতা কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি প্রীতির প্রতি বিরাগী হয়ে ... 205 নং প্যারা শুনুন। মুদিতা সহগত তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা মুদিতা, মুদিতা কর্ম, মুদিতা ভাব, মুদিতা চিত্ত বিমুক্তি, ইহাকে মুদিতা বলে। অবশিষ্ট ধর্মসমূহ মুদিতার সাথে সম্প্রযুক্ত। 689 এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য
মার্গ ভাবনা করেন, তিনি কামনাসমূহ হতে বিরত হয়ে 205 নং প্যারা শুনুন। মুদিতা সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে যা মুদিতা কর্ম, মুদিতা ভাব, মুদিতা চিত্ত বিমুক্তি, ইহাকে মুদিতা বলে। অবশিষ্ট ধর্মসমূহ মুদিতার সাথে সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কামসমূহ হতে বিরত হয়ে, অকুশল ধর্মসমূহ হতে বিরত হয়ে, অবিতর্ক বিচার মাত্র বিবেক প্রীতি সুখ সমন্বিত মুদিতা সহগত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে বা মুদিতা কর্ম, মুদিতা ভাব, মুদিতা চিত্ত বিমুক্তি, ইহাকে মুদিতা বলে। অবশিষ্ট ধর্মসমূহ মুদিতার সাথে সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি বিতর্ক বিচারের উপশমে 205 নং প্যারা শুনুন। মুদিতা সহগত তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, যা সেই সময়ে মুদিতা কর্ম, মুদিতা ভাব, মুদিতা চিত্ত বিমুক্তি, ইহাকে মুদিতা বলে। অবশিষ্ট ধর্মসমূহ মুদিতার সাথে সম্প্রযুক্ত। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোক উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি প্রীতির প্রতি বিরাগী হয়ে 205 নং প্যারা শুনুন। মুদিতা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সেই সময়ে যা মুদিতা কর্ম, মুদিতা ভাব, মুদিতা চিত্ত বিমুক্তি, ইহাকে মুদিতা বলে। অবশিষ্ট ধর্মসমূহ মুদিতার সাথে সম্প্রযুক্ত। 690 তন্মধ্যে উপেক্ষা কিরূপ। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি সুখ পরিত্যাগ করে 205 নং প্যারা শুনুন। উপেক্ষা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, যা সে সময়ে উপেক্ষা কর্ম, উপেক্ষা ভাব, উপেক্ষা চিত্ত বিমুক্তি, ইহাকে উপেক্ষা বলে। অবশিষ্ট ধর্মসমূহ উপেক্ষার সাথে সম্প্রযুক্ত। 691 চার প্রকার অপ্রমেয়, যথা মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। 692 তন্মধ্যে মৈত্রী কিরূপ। এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কামসমূহ হতে বিরত হয়ে 205 নং প্যারা শুনুন। মৈত্রী সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধাইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে, অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের
কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে। স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অভিজ্ঞাপ হয়ে থাকে। এই ধর্মসমূহের কুশল সেই রূপাবসর কুশল কর্মের কৃত ও সঞ্চিত বিপাক স্বরূপ তিনি কামসমূহ হতে বিরত হয়ে 205 নং পেরা শুনুন মৈত্রী সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে যা মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত। তন্মধ্যে মৈত্রী কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি বিতর্ক বিচারের উপশমে 205 নং পেরা শুনুন মৈত্রী সহগত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, যা সেই সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধাইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে, অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে। স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অভিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহের কুশল সেই রূপাবসর কুশল কর্মের কৃত ও সঞ্চিত বিপাক স্বরূপ তিনি বিতর্ক বিচারের উপশমে 205 নং পেরা শুনুন দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান মৈত্রী সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে যা মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত। প্রত্যেক ক্ষেত্রে 692 নং পেরার প্রথম ধ্যান অনুসারে পূরণ করতে হবে, কিন্তু যথোপযুক্ত সংশোধন সহ। 693 তন্মধ্যে করুণা কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি
কামসমূহ হতে বিরত হয়ে ... 205 নং প্যারা শুনুন। করুণা সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধাইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে, অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অবিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহের কুশল সেই রূপাবসর কুশল কর্মের কৃত ও সঞ্চিত বিপাক স্বরূপ তিনি কামসমূহ হতে বিরত হয়ে ... 205 নং প্যারা শুনুন। করুণা সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে যা করুণা, করুণা কর্ম, করুণা ভাব, করুণা চিত্ত বিমুক্তি, ইহাকে করুণা বলে। অবশিষ্ট ধর্মসমূহ করুণার সাথে সম্প্রযুক্ত। তন্মধ্যে করুণা কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি বিতর্ক বিচারের উপশমে ... 205 নং প্যারা শুনুন। করুণা সহগত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধা ইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে, অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে,
নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে। স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অবিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহের কুশল সেই রূপাবসর কুশল কর্মের কৃত ও সঞ্চিত বিপাক স্বরূপ তিনি বিতর্ক বিচারের উপশমে দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান করুণা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে যা করুণা কর্ম, করুণা ভাব, করুণা চিত্ত বিমুক্তি, ইহাকে করুণা বলে। অবশিষ্ট ধর্মসমূহ করুণার সাথে সম্প্রযুক্ত। প্রত্যেক ক্ষেত্রে 693 নং ফেরার প্রথম ধ্যান অনুসারে পূরণ করতে হবে, কিন্তু যথোপযুক্ত সংশোধন সহ। 694 তন্মধ্যে মুদিতা কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি কামনাসমূহ হতে বিরত হয়ে 205 নং ফেরা শুনুন। মুদিতা সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধা ইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে, অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে। নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অবিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহ কুশল সেই রূপাবসর কুশল কর্মের কৃত ও সঞ্চিত বিপাক স্বরূপ তিনি কামসমূহ হতে বিরত হয়ে 205 নং ফেরা শুনুন। মুদিতা সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, যা সেই সময়ে মুদিতা কর্ম, মুদিতা ভাব, মুদিতা চিত্ত বিমুক্তি, ইহাকে মুদিতা বলে। অবশিষ্ট ধর্মসমূহ মুদিতার সাথে সম্প্রযুক্ত।
তন্মধ্যে মুদিতা কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি বিতর্ক বিচারের উপশমে 205 নং প্যারা শুনুন। মুদিতা সহগত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, যা সে সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধা ইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে, অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমত হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অবিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহ কুশল, সেই রূপাবসর কুশল কর্মের কৃত ও সঞ্চিত বিপাক স্বরূপ তিনি বিতর্ক বিচারের উপশমে 205 নং প্যারা শুনুন। দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান মুদিতা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে যা মুদিতা কর্ম, মুদিতা ভাব, মুদিতা চিত্ত বিমুক্তি, ইহাকে মুদিতা বলে। অবশিষ্ট ধর্মসমূহ মুদিতার সাথে সম্প্রযুক্ত। প্রত্যেক ক্ষেত্রে 694 নং প্যারার প্রথম ধ্যান অনুসারে পূরণ করতে হবে, কিন্তু যথোপযুক্ত সংশোধন সহ। 695 তন্মধ্যে উপেক্ষা কিরূপ? এখানে যে সময়ে একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তিনি সুখ পরিত্যাগ করে 205 নং প্যারা শুনুন। উপেক্ষা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সে সময়ে স্পর্শ হয়ে থাকে, বেদনা হয়ে থাকে, সংজ্ঞা হয়ে থাকে, চেতনা হয়ে থাকে, চিত্ত হয়ে থাকে, বিতর্ক হয়ে থাকে, বিচার হয়ে থাকে, প্রীতি হয়ে থাকে, সুখ হয়ে থাকে, চিত্তের একাগ্রতা হয়ে থাকে, শ্রদ্ধা ইন্দ্রিয় হয়ে থাকে, বীর্যেন্দ্রিয় হয়ে থাকে, স্মৃতি ইন্দ্রিয় হয়ে থাকে, সমাধি ইন্দ্রিয় হয়ে থাকে, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়ে থাকে, মন ইন্দ্রিয় হয়ে থাকে, সমনুষ্য ইন্দ্রিয় হয়ে থাকে, জীবিত ইন্দ্রিয় হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, সম্যক সংকল্প হয়ে থাকে, সম্যক প্রচেষ্টা হয়ে থাকে, সম্যক স্মৃতি হয়ে থাকে, সম্যক সমাধি হয়ে থাকে, শ্রদ্ধাবল হয়ে থাকে, বীর্যবল হয়ে থাকে, স্মৃতিবল হয়ে থাকে, সমাধিবল হয়ে থাকে, প্রজ্ঞাবল হয়ে থাকে, লজ্জাবল হয়ে থাকে, ভয়বল হয়ে থাকে, অলোপ হয়ে থাকে, অদেশ হয়ে থাকে,
অমোহ হয়ে থাকে, অলালসা হয়ে থাকে, অবিদ্বেষ হয়ে থাকে, সম্যক দৃষ্টি হয়ে থাকে, লজ্জা হয়ে থাকে, ভয় হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের প্রশান্তি হয়ে থাকে, চিত্তের প্রশান্তি হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের হালকা ভাব হয়ে থাকে, চিত্তের হালকা ভাব হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কোমলতা হয়ে থাকে, চিত্তের কোমলতা বা চিত্ত মৃদুতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মক্ষমতা হয়ে থাকে, চিত্তের কর্মক্ষমতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের কর্মদক্ষতা হয়ে থাকে, চিত্তের কর্মদক্ষতা হয়ে থাকে, নামকায়ের বা বেদনা সংজ্ঞা সংস্কারের সরলতা হয়ে থাকে, চিত্তের সরলতা হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে, সম্প্রজ্ঞান হয়ে থাকে, সমর্থ হয়ে থাকে, বিদর্শন হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, অবিক্ষেপ হয়ে থাকে। এই ধর্মসমূহের কুশল সেই রূপাবসর কুশল কর্মের কৃত ও সঞ্চিত বিপাকস্বরূপ। তিনি সুখ পরিত্যাগ করে ও দুঃখ পরিত্যাগ করে 205 নং প্যারা শুনুন। উপেক্ষা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা উপেক্ষা, উপেক্ষা কর্ম, উপেক্ষা ভাব, উপেক্ষা চিত্ত বিমুক্তি, ইহাকে উপেক্ষা বলে। অবশিষ্ট ধর্মসমূহ উপেক্ষার সাথে সম্প্রযুক্ত। 696 চার প্রকার অপ্রমেয়, যথা মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। 697 তন্মধ্যে মৈত্রী কিরূপ। এখানে যে সময়ে একজন ভিক্ষু ক্রিয়া রূপাবসর ধ্যান ভাবনা করেন, যা কুশল নহে, অকুশল নহে, কর্ম বিপাক ও নহে, যা দৃষ্ট ধর্ম সুখ বিহার বা বর্তমান অস্তিত্বে সুখে অবস্থানের কারণ হয়, তিনি কামসমূহ হতে বিরত হয়ে 205 নং প্যারা শুনুন। মৈত্রী সহগত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সে সময়ে যা মৈত্রী, মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত। তন্মধ্যে মৈত্রী কিরূপ। এখানে যে সময়ে একজন ভিক্ষু ক্রিয়া রূপাবসর ধ্যান ভাবনা করেন, যা কুশল নহে, অকুশল নহে, কর্ম বিপাকও নহে, যা দৃষ্ট ধর্ম সুখ বিহার, তিনি বিতর্ক বিচারের উপশমে ... দ্বিতীয় ধ্যান ... তৃতীয় ধ্যান ... মৈত্রী সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, যা সেই সময়ে মৈত্রী, মৈত্রী কর্ম, মৈত্রী ভাব, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইহাকে মৈত্রী বলে। অবশিষ্ট ধর্মসমূহ মৈত্রীর সাথে সম্প্রযুক্ত। ... প্রত্যেক ক্ষেত্রে 697 নং প্যারার প্রথম ধ্যান অনুসারে পূরণ করতে হবে, কিন্তু যথোপযুক্ত সংশোধন সহ। 698 তন্মধ্যে করুণা কিরূপ... যথোপযুক্ত সংশোধন সহ। 697 নং প্যারার মতো ... তন্মধ্যে মুদিতা কিরূপ... তন্মধ্যে উপেক্ষা কিরূপ। এখানে যে সময়ে একজন ভিক্ষু ক্রিয়া রূপাবসর ধ্যান ভাবনা করেন, যা কুশল নহে, অকুশল নহে, কর্ম বিপাক ও নহে, যা দৃষ্ট ধর্ম সুখ বিহার, তিনি সুখ ও দুঃখ পরিত্যাগ করে ... 205 নং প্যারা শুনুন। উপেক্ষা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, যা সে সময়ে উপেক্ষা, উপেক্ষা কর্ম, উপেক্ষা ভাব, উপেক্ষা চিত্ত বিমুক্তি, ইহাকে উপেক্ষা বলে। অবশিষ্ট ধর্মসমূহ উপেক্ষার সাথে সম্প্রযুক্ত। অভিধর্ম অনুসারে বিভাজন এখানে সমাপ্ত।